ভাই, তুমি কি কখনো লক্ষ্য করেছ তোমার আশেপাশে এমন কিছু পুরুষ আছে যাদের দেখতে অতটা আকর্ষণীয় না, ব্যাংক ব্যালেন্সও তেমন কিছু না, গাড়ি বাড়িও নেই, কিন্তু তারপরেও মেয়েরা তাদের দিকে এমনভাবে আকৃষ্ট হয় যেন তাদের ভেতরে কোনো এক অদৃশ্য চুম্বক কাজ করছে। তুমি ভাবো, এই ছেলেটার কি আছে এমন? আমার তো সবকিছু আছে, তারপরেও আমার দিকে কেউ তাকায় না। ভাই, এটা তোমার একার সমস্যা না। পৃথিবীর বেশিরভাগ পুরুষই এই একই প্রশ্ন নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু আজকে আমি তোমাকে এমন 5টি গোপন বৈশিষ্ট্যের কথা বলবো যেগুলো মনোবিজ্ঞান দ্বারা প্রমাণিত। এই 5 ধরনের পুরুষের প্রতি নারীরা গোপনে, মনের গভীরে প্রচণ্ড রকমের আকর্ষণ অনুভব করে, কিন্তু কখনো মুখ ফুটে বলে না। আর সবচেয়ে মজার বিষয় কি জানো? এই বৈশিষ্ট্যগুলো জন্মগত না। তুমি চাইলে এগুলো নিজের মধ্যে তৈরি করতে পারো। প্রতিটি পুরুষের ভেতরেই এই সম্ভাবনা ঘুমিয়ে আছে, শুধু জাগিয়ে তুলতে হবে। তবে একটা কথা আগেই বলে রাখি, এই ভিডিওটা কোনো ম্যানিপুলেশন গাইড না। এটা একটা সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও। আমি চাই তুমি নিজেকে এমন একজন পুরুষ হিসেবে গড়ে তোলো যার প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবেই তৈরি হয়। কোনো চালাকি না, কোনো ধোঁকাবাজি না, শুধু নিজের সেরা সংস্করণ হয়ে ওঠা। তো চলো ভাই, শুরু করি। আর হ্যাঁ, ভিডিওর 5 নম্বর পয়েন্টটা সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে অবাক করা। তাই শেষ পর্যন্ত দেখো, না হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই মিস করে যাবে। ভাই, প্রথম যে ধরনের পুরুষের কথা বলবো সেটা শুনলে তুমি হয়তো অবাক হবে। এটা চেহারা না, টাকা না, শরীর না, এটা হলো কণ্ঠস্বর। হ্যাঁ, ঠিক শুনেছ। একজন পুরুষের কণ্ঠস্বর নারীদের মনে যে প্রভাব ফেলে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। 2017 সালে জার্নাল অব ননভার্বাল বিহেভিয়ার এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষের কণ্ঠস্বর তুলনামূলক গভীর, ধীর এবং স্থির, নারীরা তাদের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়। এমনকি পুরুষটিকে না দেখেও শুধু কণ্ঠস্বর শুনে নারীরা তার সম্পর্কে একটি ইতিবাচক ইমেজ তৈরি করে ফেলে। এখন প্রশ্ন হলো, কেন? বিবর্তনীয় মনোবিজ্ঞান বলে, গভীর কণ্ঠস্বর পুরুষের শরীরে উচ্চ মাত্রার টেস্টোস্টেরনের নির্দেশ। আর টেস্টোস্টেরন মানে শক্তি, সুরক্ষা, জিনগত উৎকর্ষতা। নারীর মস্তিষ্ক অবচেতনভাবেই এই সংকেত গ্রহণ করে এবং সেই পুরুষকে সম্ভাব্য সঙ্গী হিসেবে মূল্যায়ন করতে শুরু করে। কিন্তু ভাই, এখানে একটু গভীরে যাওয়া যাক। শুধু গভীর কণ্ঠ থাকলেই হবে না, কণ্ঠস্বরে আত্মবিশ্বাস থাকতে হবে। তুমি যখন কথা বলো তখন তোমার কথায় যদি দ্বিধা থাকে, তোমার গলা যদি কাঁপে, তুমি যদি অপ্রয়োজনীয়ভাবে দ্রুত কথা বলো, তাহলে সেটা নারীর কাছে একটা সংকেত পাঠায় যে এই পুরুষ নিজের উপর আস্থা রাখে না। অন্যদিকে যে পুরুষ ধীরে কথা বলে, প্রতিটি শব্দ মেপে বলে, কণ্ঠে একটা স্থিরতা থাকে, সে কথা না বলেও অনেক কিছু বলে দেয়া। নারী বোঝে, এই মানুষটা জানে সে কি চায়, সে কোথায় দাঁড়িয়ে আছে। একটু ভেবে দেখো, সিনেমায় যেসব নায়ককে তুমি আকর্ষণীয় মনে করো, তাদের কথা বলার ধরন কেমন? তারা কি চিৎকার করে কথা বলে? তারা কি তাড়াহুড়ো করে? না, তারা ধীরে, গভীরভাবে, আত্মবিশ্বাসের সাথে কথা বলে। এটাই তাদের আকর্ষণের একটা বিশাল অংশ। তুমি কি করতে পারো? প্রতিদিন সকালে 10 মিনিট গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করো। এটা তোমার কণ্ঠকে প্রাকৃতিকভাবে গভীর করবে। কথা বলার সময় তাড়াহুড়ো করো না। প্রতিটি বাক্যের পর একটু বিরতি দাও। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো। নিজের কণ্ঠস্বর রেকর্ড করে শোনো এবং উন্নতি করো। মনে রাখবে, কণ্ঠস্বর হলো তোমার ব্যক্তিত্বের প্রথম পরিচয়। ভাই, দ্বিতীয় ধরনের পুরুষটা হলো সেই পুরুষ যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। আর এখানেই বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয়। একটা কথা আমাদের সমাজে খুব প্রচলিত, পুরুষ মানুষ কাঁদে না, পুরুষ মানুষ আবেগ দেখায় না, কিন্তু মনোবিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন কথা বলে। মনোবিজ্ঞান বলে, আবেগ থাকা দুর্বলতা না, আবেগ নিয়ন্ত্রণ করতে না পারাটাই দুর্বলতা। ড্যানিয়েল গোলম্যান তার বিখ্যাত ইমোশনাল ইন্টেলিজেন্স কি বইতে লিখেছেন, যে ব্যক্তি নিজের আবেগকে চিনতে পারে, বুঝতে পারে এবং সঠিকভাবে প্রকাশ করতে পারে, সে অন্যদের উপর প্রচণ্ড প্রভাব ফেলতে পারে। এখন নারীদের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে? একটা উদাহরণ দিই। ধরো, তুমি তোমার সঙ্গিনীর সাথে কোনো বিষয়ে ঝগড়া করছো। বেশিরভাগ পুরুষ কি করে? হয় চিৎকার শুরু করে, নয়তো চুপ করে চলে যায়। দুটোই ভুল। চিৎকার করলে তুমি দেখাচ্ছ যে তুমি নিজের আবেগ সামলাতে পারো না, আর চুপ করে চলে গেলে তুমি দেখাচ্ছ যে তুমি সমস্যার মুখোমুখি হতে ভয় পাও। কিন্তু যে পুরুষ শান্তভাবে বসে থাকে, মনোযোগ দিয়ে শোনে, নিজের মতামত স্পষ্টভাবে কিন্তু শান্তভাবে প্রকাশ করে, সেই পুরুষটা নারীর চোখে সম্পূর্ণ অন্য একটা মানুষ হয়ে ওঠে।
নারী ভাবে, এই মানুষটার সাথে আমি নিরাপদ। এই মানুষটা আমাকে বুঝবে। এই মানুষটা ঝড়ের মধ্যেও স্থির থাকতে পারে কি? বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে দেখলে আদিম যুগে নারীরা এমন পুরুষের কাছে যেত যে বিপদের মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে পারত। কারণ এমন পুরুষই তাকে এবং তার সন্তানকে রক্ষা করতে পারবে। এই প্রবৃত্তি আজও নারীর মস্তিষ্কে গভীরভাবে প্রথিত আছে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে। আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগ চেপে রাখা না। এটা একটা বিশাল ভুল ধারণা। আবেগ নিয়ন্ত্রণ মানে হলো তুমি জানো কখন, কোথায়, কিভাবে তোমার আবেগ প্রকাশ করতে হবে। তুমি যখন সত্যিকারের কষ্টে আছো তখন চোখে পানি আসলে সেটা লুকানোর দরকার নেই। কিন্তু ছোটখাটো বিষয়ে যদি তুমি ভেঙে পড়ো, রেগে যাও, হতাশ হয়ে যাও, তাহলে সেটা তোমার আবেগিক অপরিপক্কতা দেখায়। যে পুরুষ হাসতে জানে, কাঁদতে জানে, কিন্তু কখনো নিজের আবেগের দাস হয়ে যায় না, সেই পুরুষটাই নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয়। তুমি কি করতে পারো? মেডিটেশন শুরু করো। প্রতিদিন অন্তত 10 মিনিট। এটা তোমার আবেগিক বুদ্ধিমত্তা বাড়াবে। জার্নালিং করো, প্রতিদিন রাতে তোমার অনুভূতিগুলো লেখো। এটা তোমাকে নিজের আবেগ চিনতে শেখাবে। আর সবচেয়ে বড় কথা, প্রতিক্রিয়া দেওয়ার আগে 5 সেকেন্ড সময় নাও। এই 5 সেকেন্ড তোমার জীবন বদলে দিতে পারে। ভাই, তৃতীয় ধরনের পুরুষটা হলো সেই পুরুষ যার জীবনে একটি স্পষ্ট লক্ষ্য আছে, একটি উদ্দেশ্য আছে, একটি মিশন আছে। আর এই পুরুষটার প্রতি নারীরা যে আকর্ষণ অনুভব করে সেটা অন্য সব আকর্ষণকে ছাড়িয়ে যায়। কেন? কারণ একটি উদ্দেশ্যহীন পুরুষ হলো দিশাহীন নৌকার মতো। সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুই জানে না। আর নারী সহজাতভাবে এমন পুরুষ থেকে দূরে থাকতে চায়। কারণ এমন পুরুষের সাথে তার ভবিষ্যৎ অনিশ্চিত। অন্যদিকে যে পুরুষ জানে সে কি চায়, যে তার স্বপ্নের পেছনে ছুটছে, যে প্রতিদিন সকালে উদ্দেশ্য নিয়ে ঘুম থেকে ওঠে, সেই পুরুষটা স্বাভাবিকভাবেই একটা আলাদা আভা ছড়ায়। তার চোখে একটা আগুন থাকে, তার কথায় একটা দৃঢ়তা থাকে, তার চলাফেরায় একটা উদ্দেশ্য থাকে। মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো তার হিরার্চি অফ নিডস কি তত্ত্বে বলেছেন, মানুষের সর্বোচ্চ চাহিদা হল সেলফ অ্যাকচুয়ালাইজেশন কি, অর্থাৎ নিজের সম্ভাবনার পূর্ণ বিকাশ। যে পুরুষ এই পথে হাঁটছে সে শুধু নিজেকেই পরিতৃপ্ত করে না, তার আশেপাশের মানুষদেরকেও অনুপ্রাণিত করে। একটা বাস্তব উদাহরণ দিই। 2 জন পুরুষের কথা ভাবো। প্রথমজন দেখতে অনেক সুন্দর, ভালো পোশাক পরে, কিন্তু সারাদিন বাসায় বসে গেম খেলে, কোনো লক্ষ্য নেই, কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। দ্বিতীয়জন দেখতে সাধারণ, কিন্তু সে প্রতিদিন ভোর 5টায় উঠে জিমে যায়, তারপর তার ব্যবসার কাজ করে, রাতে বই পড়ে, নতুন কিছু শেখে। সে জানে 5 বছর পর সে কোথায় থাকতে চায়। বলতো নারী কার প্রতি বেশি আকৃষ্ট হবে? উত্তরটা তুমি জানো। এখানে একটা মনোবৈজ্ঞানিক ঘটনা কাজ করে যার নাম রিফ্লেক্টেড গ্লোরি। নারী যখন একজন উদ্দেশ্যপ্রণোদিত পুরুষের সাথে থাকে সে অনুভব করে যে সে নিজেও সেই পুরুষের যাত্রার একটা অংশ। এটা তার নিজের মূল্যবোধকে বাড়িয়ে দেয়া। সে গর্ব অনুভব করে, সে নিরাপত্তা অনুভব করে, সে অনুপ্রেরণা অনুভব করে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে। লক্ষ্য মানে শুধু টাকা কামানো না। তোমার লক্ষ্য হতে পারে একজন ভালো শিক্ষক হওয়া, একটি সামাজিক সমস্যার সমাধান করা, একটি দক্ষতায় পৃথিবীর সেরা হওয়া। মূল বিষয় হলো তোমার জীবনে একটা দিকনির্দেশনা আছে কিনা। তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ? তুমি কি করতে পারো? আজকেই একটা কাগজে তোমার 5 বছরের লক্ষ্য লেখো। তারপর সেটাকে ভেঙে 1 বছরের, 6 মাসের, 1 মাসের এবং 1 সপ্তাহের লক্ষ্যে পরিণত করো। প্রতিদিন সেই লক্ষ্যের দিকে অন্তত একটা পদক্ষেপ নাও। তুমি দেখবে শুধু নারীদের আকর্ষণ না, তোমার পুরো জীবনটাই বদলে যাবে। ভাই, চতুর্থ ধরনের পুরুষটা হলো সেই পুরুষ যে একটু রহস্যময়। আর এই পয়েন্টটা বেশিরভাগ পুরুষই বোঝে না। আমরা পুরুষরা সাধারণত কি করি? একটা মেয়ের সাথে কথা বলতে শুরু করলে আমরা আমাদের পুরো জীবনের গল্প বলে ফেলি। কোথায় পড়ি, কি করি, পরিবারে কে কে আছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি, সব প্রথম দিনেই সব কার্ড টেবিলে রেখে দিই। আর এটাই সবচেয়ে বড় ভুল। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে যার নাম ইনফরমেশন গ্যাপ থিওরি। এটা প্রস্তাব করেছেন কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জ লোয়েনস্টেইন। তিনি বলেছেন, মানুষের মস্তিষ্কে যখন কোনো তথ্যের ফাঁক থাকে তখন সেই ফাঁক পূরণ করার জন্য একটা তীব্র কৌতূহল তৈরি হয়। এটাই কৌতূহলের মূল ভিত্তি। নারীদের ক্ষেত্রে এটা অত্যন্ত শক্তিশালীভাবে কাজ করে। যে পুরুষকে সে সম্পূর্ণ চেনে সে পুরুষটা তার কাছে বিরক্তিকর হয়ে যায়। কিন্তু যে পুরুষের মধ্যে একটু রহস্য আছে,
যাকে সে পুরোপুরি বুঝে উঠতে পারে না, সেই পুরুষটার কথা সে বারবার ভাবে। ঘুমানোর আগে তার কথা মাথায় আসে। তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা জানতে সে উদ্গ্রীব থাকে। একটু গভীরে যাওয়া যাক। রহস্যময় হওয়া মানে কিন্তু মিথ্যা বলা না। রহস্যময় হওয়া মানে ঠকানো না। রহস্যময় হওয়া মানে হলো তুমি তোমার সব তথ্য একসাথে দিয়ে দিচ্ছ না। তুমি ধীরে ধীরে স্তরে স্তরে নিজেকে প্রকাশ করছো। পেঁয়াজের খোসার মতো, একটার পর একটা স্তর। প্রতিটি স্তরে সে তোমার নতুন একটা দিক আবিষ্কার করছে আর তার কৌতূহল বাড়ছে। ব্যবহারিক উদাহরণ। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি উইকেন্ডে কি করো, তুমি বলো, আমি একটু অন্যরকম কিছু করি। কিন্তু সেটা অন্যদিন বলবো, ব্যাস এটুকুই যথেষ্ট। তুমি মিথ্যা বলনি, কিন্তু তুমি একটা কৌতূহল তৈরি করে দিলে। আর একটা জিনিস মনে রাখবে, সোশ্যাল মিডিয়ায় তোমার জীবনের প্রতিটি মুহূর্ত শেয়ার করো না। যে পুরুষ সোশ্যাল মিডিয়ায় কম অ্যাক্টিভ, তার সম্পর্কে মানুষ বেশি ভাবে। কারণ তারা জানে না সে কি করছে, কোথায় আছে, আর এটাই কৌতূহল তৈরি করে। আরেকটা মনোবৈজ্ঞানিক দিক আছে। রহস্যময় পুরুষকে নারীরা অবচেতনভাবে উচ্চমূল্যের পুরুষ হিসেবে মূল্যায়ন করে। কারণ তাদের মস্তিষ্ক ভাবে, এই পুরুষ সবার কাছে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে না। তার মানে সে নিজের মূল্য সম্পর্কে সচেতন। তার মানে তার কাছে অনেক কিছু আছে যা সে সবাইকে দেখানোর প্রয়োজন মনে করে না। তুমি কি করতে পারো? কথা কম বলো, কিন্তু অর্থবহ কথা বলো। প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে কখনো কখনো একটু রহস্যময়ভাবে দাও। তোমার জীবনের সব অধ্যায় প্রথম দেখাতেই খুলে দিও না। সময় নাও, ধীরে চলো। মনে রাখবে, যে ফুল সহজে পাওয়া যায় তার মূল্য কম। যে ফুল পেতে কষ্ট করতে হয় সেটাই সবচেয়ে মূল্যবান। ভাই, এবার আসি সবচেয়ে শক্তিশালী পয়েন্টে। পঞ্চম ধরনের পুরুষ, যে পুরুষ নারীকে মানসিক নিরাপত্তা দিতে পারে। আর বিশ্বাস করো, এই একটি গুণ যদি তোমার মধ্যে থাকে, তাহলে বাকি সব কিছু না থাকলেও চলবে। এখন মানসিক নিরাপত্তা বলতে আমি ঠিক কি বোঝাচ্ছি? মানসিক নিরাপত্তা মানে হলো নারী তোমার কাছে নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করতে পারে। তার ভয়, তার দুর্বলতা, তার গোপন ইচ্ছা, তার কষ্ট, সবকিছু সে তোমার সাথে ভাগ করতে পারে বিচারের ভয় ছাড়াই। সে জানে এই মানুষটা তাকে জাজ করবে না, তাকে ছোট করবে না, তার কথা নিয়ে হাসবে না। মনোবিজ্ঞানী জন বাউলবি তার অ্যাটাচমেন্টের ইক্ষিতে বলেছেন, মানুষের সবচেয়ে গভীর চাহিদা হলো একটি নিরাপদ আশ্রয়। শৈশবে এই আশ্রয় হয় মা বাবা, আর প্রাপ্তবয়সে এটি হয় সঙ্গী। যে পুরুষ এই সিকিউর বেস কি হতে পারে, সেই পুরুষের প্রতি নারীর আকর্ষণ সবচেয়ে গভীর, সবচেয়ে স্থায়ী। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ আমাদের সমাজে নারীরা প্রতিনিয়ত একটা মুখোশ পরে চলে। তাদের শক্তিশালী হতে হয়, হাসিখুশি থাকতে হয়, সবকিছু সামলাতে হয়। কিন্তু ভেতরে ভেতরে তারাও ক্লান্ত হয়, ভেঙে পড়ে, কাঁদতে চায়। তারা এমন একজন মানুষ খোঁজে যার কাছে তারা এই মুখোশটা খুলে রাখতে পারে, যার কাছে তারা দুর্বল হতে পারে নির্ভয়ে। আর যখন তারা এমন একজন পুরুষ পায়, তখন সেই পুরুষটা তাদের কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ হয়ে ওঠে। সেই পুরুষকে তারা কখনো ছেড়ে যেতে চায় না, কারণ এমন মানুষ পৃথিবীতে বিরল। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে দেখি, মানসিক নিরাপত্তা দেওয়া মানে কিন্তু সমস্যার সমাধান দেওয়া না। এটা অনেক পুরুষ ভুল করে। একজন নারী যখন তার কষ্টের কথা বলে, সে সমাধান চায় না। বেশিরভাগ সময় সে চায় কেউ তাকে শুনুক, বুঝুক, তার পাশে থাকুক। তুমি যখন তাকে বলো, আমি বুঝতে পারছি তুমি কতটা কষ্টে আছো, আমি তোমার পাশে আছি, এই একটা বাক্য তার কাছে পৃথিবীর সেরা উপহারের চেয়েও মূল্যবান। আরেকটা গুরুত্বপূর্ণ দিক, সামঞ্জস্যতা। তুমি যদি আজকে খুব ভালো ব্যবহার করো, কালকে রাগ করো, পরশু আবার ভালো হও, তাহলে নারী তোমার কাছে নিরাপদ বোধ করবে না। কারণ সে জানে না পরবর্তী মুহূর্তে তুমি কেমন আচরণ করবে। মানসিক নিরাপত্তা আসে ধারাবাহিকতা থেকে, স্থিরতা থেকে, নির্ভরযোগ্যতা থেকে। যে পুরুষ সবসময় একই রকম, শান্ত, স্থির, নির্ভরযোগ্য, সেই পুরুষটাই নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয়। তুমি কি করতে পারো? শোনার অভ্যাস তৈরি করো। সক্রিয় শ্রবণ বা অ্যাক্টিভ লিসেনিং কি প্র্যাকটিস করো। কেউ কথা বললে তাকে মাঝপথে থামিও না। তার কথা শেষ হলে তার অনুভূতিকে স্বীকৃতি দাও। বিচার করো না, উপদেশ দিও না যতক্ষণ না সে নিজে চাইছে। আর সবচেয়ে বড় কথা, তোমার আচরণের সামঞ্জস্যতা বজায় রাখো। যেন সে জানে তুমি আজকেও একই মানুষ, কালকেও একই মানুষ থাকবে। ভাই, এখানে একটু থামি। কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে।
এই ভিডিওতে যা বলেছি সেগুলো মনোবৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে বলা, কিন্তু এগুলো কোনো ম্যানিপুলেশনের হাতিয়ার না। তুমি যদি এই জ্ঞানকে ব্যবহার করো কাউকে ঠকানোর জন্য, কারো আবেগ নিয়ে খেলার জন্য, কাউকে নিয়ন্ত্রণ করার জন্য, তাহলে এটা চরম অনৈতিক এবং ক্ষতিকর। সত্যিকারের আকর্ষণ আসে সত্যিকারের ব্যক্তিত্ব থেকে। তুমি যদি এই বৈশিষ্ট্যগুলো শুধু অভিনয় হিসেবে দেখাও, তাহলে সেটা বেশিদিন টিকবে না। কিন্তু তুমি যদি সত্যিকার অর্থে এই বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে ধারণ করো, তাহলে শুধু নারী না, সবার কাছেই তুমি একজন অসাধারণ মানুষ হয়ে উঠবে। মনে রাখবে, প্রতিটি নারী একজন স্বতন্ত্র মানুষ। তার নিজের ইচ্ছা, পছন্দ, সিদ্ধান্ত আছে। তুমি শুধু নিজেকে সেরা সংস্করণ হিসেবে উপস্থাপন করতে পারো, কিন্তু কারো মনকে জোর করে জয় করার চেষ্টা কখনো করো না। সম্মান, সম্মতি এবং সততা, এই তিনটি জিনিস যেকোনো সম্পর্কের ভিত্তি। এগুলো ছাড়া বাকি সব অর্থহীন। তো ভাই, আজকে আমরা 5 ধরনের পুরুষের কথা জানলাম। কিন্তু ভাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা শেষে বলি। এই সব কিছুর উপরে একটা জিনিস আছে, সেটা হলো নিজেকে ভালোবাসা। তুমি যদি নিজেকে না ভালোবাসো, নিজেকে মূল্য না দাও, তাহলে পৃথিবীর কেউ তোমাকে সেই মূল্য দেবে না। আজকে থেকে শুরু করো। নিজেকে গড়ে তোলো। শুধু নারীদের আকৃষ্ট করার জন্য না, নিজের জন্য, নিজের সম্মানের জন্য, নিজের জীবনকে অর্থবহ করার জন্য। আর দেখবে, আকর্ষণ এমনিতেই তোমার দিকে আসবে। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দাও। এটা আমাকে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেয়। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করো, যাতে নতুন ভিডিও আসলে তুমি মিস করো না। আর কমেন্ট করে জানাও, তোমার মধ্যে এই 5টার মধ্যে কোনো বৈশিষ্ট্যটা আছে, আর কোনোটা তৈরি করতে চাও। আমরা দেখা হচ্ছি পরের ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নাও, নিজেকে ভালোবাসো। আল্লাহ হাফেজ।